বরিশাল বোর্ড 2025 সালের কোশ্চেনটা করব। বরিশাল বোর্ড 2025 সালের কোশ্চেনটা কর্মদক্ষতা রিলেটেড অঙ্কটা দিল। এখানে উদ্দীপকটা একটু বড়, যে 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। প্রথম কোশ্চেন সলভ করার জন্য প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি, এক্স্যাক্টলি শক্তি এবং কাজ হলো পরিপূরক। তাহলে আমরা এখানে কাজ বের করলেই হবে। তাই প্রথম ইঞ্জিনের কাজ যদি আমরা বের করি, কাজ W = mgh। আমরা জানি কাজ এবং শক্তি পরিপূরক, তাহলে এখানে প্রথম ইঞ্জিনের শক্তি বলছে, তার মানে কাজ বের করতে বলছে। কাজ বের করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে এখানে m লাগবে 1000 কেজি, হাইট লাগবে h হবে 18 মিটার দেয়া আছে, এবং এইচ আর লাগবে জি, অভিকর্ষ ত্বরণ জি = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা কিন্তু প্রকৃত শক্তি বের করতে পারতেছি। এম এর মান হলো 1000, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান হলো 18। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা হিসাব করলে পাবো, অর্থাৎ 1000 × 9.8 × 18, 1000 × 9.8 হলো 18, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1,76,400 জুল। ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটা বেশি সুবিধাজনক? যে ইঞ্জিনের কর্মদক্ষতা যত বেশি, সেই ইঞ্জিন তত বেশি কাজ করতে পারে, অর্থাৎ ওই ইঞ্জিনের ওয়েস্ট কম। তো আমরা এখন দুইটা ইঞ্জিনের যদি ক্ষমতা বের করি তাহলে হয়ে যাবে। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষমতা বের করার জন্য কৃত কাজকে সময় দ্বারা ভাগ করলে বা প্রকৃত শক্তিকে সময় দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ক্ষমতা পাচ্ছি। তাহলে আমরা দেখি, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমরা W পাচ্ছি কত? 1,76,400 জুল এটা, এবং টাইম t আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবারে আর কি আছে? ইনপুট দেয়া আছে, পি ইনপুট দেয়া আছে। ইনপুট কত? 4000, 4 × 1000 গুণ করে দেব, এত ওয়াট এর ইঞ্জিন। তাহলে ইটা 1 হবে পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100, অর্থাৎ কর্মদক্ষতা শতকরা হিসাব করা হয়। এখন পি আউটপুট ভাঙলে আমরা পাবো এই জাস্ট এই কৃতকাজ ভাগ সময়, কৃতকাজ, এটাকে আউটপুট বলতে পারি। তার মানে W বাই হলো টি, আর এখানে পি ইনপুট তো আছেই, আর এখানে হবে শতকরা 100%। তো দিব, না হলে তো কর্মদক্ষতা হবে না। কর্মদক্ষতা 100% হিসাব করতে হয়। W এর মান 1,76,400 ইন্টু হলো কত? 100 ভাগ হলো 60 সেকেন্ড ইন্টু ইনপুট হলো 4000% চিহ্ন দিব। তাহলে এখান থেকে আমরা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে যাব। প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা অর্থাৎ 1,76,400 ইন্টু হলো 100 ভাগ করতে হবে 60 × 4000। এখান থেকে আমরা পাবো 73.5%। উক্ত যন্ত্রের অর্থাৎ প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পাই 73.5%। এখানে কি কি দেয়া আছে? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে দেয়া আছে এম দেয়া আছে, এটাকে আমরা M1 বলি, আর এটাকে আমরা ইটা জাস্ট এখানে ইটা বলি, আর এটাকে আমরা ইটা 1 বলবো। M1 হলো 1200 কেজি, হাইট দেয়া আছে এইচ কত মিটার উচ্চতায়? 15 মিটার উচ্চতায় উঠাতে পারে। টাইম দেয়া আছে প্রতি সেকেন্ডে, আসলে প্রতি সেকেন্ডে হতে পারে না, এখানে হবে প্রতি মিনিটে টাইম, এটাকে আমরা T1 বলি। T1 ইকুয়াল হবে 60 সেকেন্ড, এবং এখানে এত জুল কাজ করতে পারে। এখন এত জুল কাজ করতে পারে মানে এটা ইনপুট দেয়া আছে, ইনপুট, এটাকে আমরা পি ইনপুট বলতে পারি। ইনপুট এটাকে 1 বলতে পারি। 1 কত দেয়া আছে? 4500 জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কাজ করা। জুল পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কাজ করা, জুল পার সেকেন্ড মানে ওয়াট।
4500। এইখানে কি দিল, ক্ষমতাকে W/T দ্বারা প্রকাশ করি, একক হলো জুল আর এখানে সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড মানে ওয়াট, 1 জুল/সেকেন্ড হলো 1 ওয়াট, মানে 1 জুল/সেকেন্ড। তার মানে এখানে যেহেতু জুল/সেকেন্ড বলছে, এটা ওয়াট, তার মানে এটা ক্ষমতার দ্বিতীয় ইঞ্জিনের এক্স্যাক্টলি ক্ষমতা দেয়া আছে। এবং টাইম প্রতি সেকেন্ড বলছে, এক্স্যাক্টলি হবে প্রতি মিনিট, আমরা ধরে নেব এখানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে ইটা 1 ইকুয়াল হবে যেটা পি জাস্ট আউটপুট বের করবো, এটা 1 ইন্টু হলো 100% ভাগ হলো ইনপুট, এটা 1 বলবো। এখন আমরা যদি এই আউটপুটকে ভাঙাই তাহলে আমরা পাবো W1 বলি, W1/T1 বলি, আর এখানে তো 100% আসেই, সাথে পি ইনপুট 1, মানে এই দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এটা। তো আমরা এটাকে লিখব M/G/H1 ইন্টু 100/T1 ইন্টু পি ইনপুট 1, এটা বললাম শতকরা 7%, অর্থাৎ কর্মদক্ষতা 100% হিসাব করা হয়। তো এখান থেকে আমরা যেই মানগুলা আমাদের আছে, এখানে আছে 1200 কেজি আছে, জি এর মান 9.8, এটা আমাদের দেয়া আছে। এইচ এর মান দেয়া আছে, 15 মিটার, এবং এখানে কর্মদক্ষতা শতকরা হিসাব করা 100% দিতে হবে। টাইমটি হলো 60 সেকেন্ড, এবং ক্ষমতা দেয়া আছে 4500 ওয়াট দেয়া আছে। তো এখান থেকে আমরা যদি সবগুলো মান ব্যবহার করি তাহলে এখান থেকে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে যাব এবং বুঝতে পারবো যে কোন ইঞ্জিনটা ব্যবহার করা লাভজনক। যার কর্মদক্ষতা বেশি হবে সেই ইঞ্জিন ব্যবহার করা লাভজনক। কেন? সেই ইঞ্জিন যত পরিমাণে মানে ইঞ্জিনের শক্তি সরবরাহ করা হবে তার খুবই কম পরিমাণ ওয়েস্ট করবে বা ব্যয় করবে। 65.33% যার কর্মদক্ষতা। এখন প্রথম ইঞ্জিন এর কর্মদক্ষতা ইটা, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা ইটা 1 বললাম। এটা এক্স্যাক্টলি ইটা এর মান হলো প্রথমটা 73.5%, 73.5%। এখন বর্তমানটা হলো 65.33%। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম ইঞ্জিন দ্বারা প্রতি মিনিটে বেশি পরিমাণে কাজ করতে পারে এবং ওয়েস্ট কম হয়। দ্বিতীয় ইঞ্জিন দ্বারা প্রতি মিনিটে কম কাজ করতে পারে, অর্থাৎ এটা ওয়েস্ট একটু বেশি হয়।